লিখেছেন, গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয়, আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি, এতে কি নামাজ আদায় হবে কিনা? নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি। আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেজদার জায়গা এবং হাত পা রাখার জায়গা। পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয়। এরপরে যদি গোবরে লেপা জায়গায় পবিত্র যায় নামাজ, পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে। আর যদি সরাসরি গোবর উপর নামাজ পড়েন, তাহলে সেটা অবশ্য আপনার জন্য না জায়েজ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে, নামাজ হবে না। পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা? মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা সর্বাবস্থায় খুবই জঘন্য অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহর কাছে মিথ্যাবাদীদের তালিকায় তার নাম উঠে যায়। আল্লাহ তাআলার লানত মিথ্যাবাদীর উপর বর্ষিত হয়ে থাকে কোরআন আয়াত অনুযায়ী। তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে। তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয়, বিবাদ তৈরি হয়, তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়েজ রয়েছে। অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রে স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম। অতএব পারিবারিক কলহ, দুজনের মধ্যে কোনো বিবাদ বিতণ্ডা চলছে, এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলার আশ্রয় নেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে। কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এরকম জায়েজ নেই। আমি কক্সবাজারের একজন অধিবাসী। এখানে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিরা নানা ধরনের মিশনারি কার্যক্রম পরিচালনা করে। দরিদ্র রোহিঙ্গাদের অনেকে বাহ্যিক সুযোগ সুবিধার লোভে তাদের পাতা ফাঁদে পা দেয়। এখানকার স্থানীয় হিসাবে আমাদের করণীয় কি, পরামর্শ দিয়ে বাতিল করবেন। দেখুন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম চলছে দেধারসে এবং খুল্লম খোলা। আমি নিজেই সম্পর্কে জানি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে যে খ্রিস্টান মিশনারিগুলো সেখানকার মুসলিম শিশু বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে। আমাদের প্রচলিত আইনে যেটা অপরাধ, সেই অপরাধ সেখানে সংগঠন হচ্ছে। আমি এও জানি যে অনেক ধর্মীয় সংগঠন, মুসলমানদের ধর্মীয় সংগঠনগুলো সেখানে কাজ করতে পারছে না, কাজ করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে। সেখানে এই ধরনের একটা বেআইনি কাজ বিভিন্ন এনজিওগুলো করে চলেছে। অতএব এবারে আমাদের সতর্ক যেমন হতে হবে। আমাদের প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা বলবো, আল্লাহকে ভয় করুন। নিজের চাকরি বা উপরের কর্তাকে খুশি করার চাইতে আল্লাহর খুশি করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিধায় এই অনাচারের বিরুদ্ধে, এই ধর্মান্তরণ বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া দরকার। এভাবে ধর্মান্তরিত করেই একটা পর্যায়ে এই মানুষগুলোকে দিয়ে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করানো হয়। পৃথিবীর বহু দেশে এর নজির রয়েছে। অতএব খ্রিস্টান মিশনারিরা কোনো দেশে মধ্যে স্বাধীনতা নষ্ট করে সেখানে নতুন একটা দেশ তৈরি করা অথবা মানুষের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, এটার জন্য তারা এই ধরনের কাজ এর আগেও করেছে, এখনও করছে। বিধায় দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং প্রত্যেকটা মানুষ সচেতন, সতর্ক হওয়া দরকার। এবং রোহিঙ্গা ক্যাম্পের সকল প্রকার এই যে খ্রিস্টান মিশনের কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন। সম্প্রতি হাইকোর্টে নতুন করে 25 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতিরা কার্যভার গ্রহণের আগে শপথ গ্রহণ করেন। কর্মজীবনে তারা যদি ইচ্ছা বা অনিচ্ছায় শপথ ভঙ্গের মতো কোনো কাজ করে ফেলেন, কাফারা আদায় করতে হবে কিনা? আল্লাহর নামে তারা শপথ করে না। তারা যে শপথ করে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় না। এটা এক ধরনের সংকল্প বলতে পারি। শরীয়তের দৃষ্টিকোণ থেকে শপথের জন্য আল্লাহর নামে শপথ করছে এরকম বলতে হবে। এমনকি কোরআন হাতে নিয়ে শপথ করলে সেটাও এক পর্যায়ে শপথ হিসাবে গণ্য হতো। তো এরকম কোনো বিষয় যেহেতু নেই, অতএব এই শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হবে না। তবে হ্যাঁ, এখানে তাদেরকে অঙ্গীকার করতে হয়, প্রতিশ্রুতি দিতে হয়। এই প্রতিশ্রুতিটা সব ভালো কাজের প্রতিশ্রুতি বিধায় সেটা লঙ্ঘন করাটা গর্হিত কাজ, গুনাহের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। বিধায় এই শপথটা অঙ্গীকার এর মতো, এটা ভঙ্গ করা মানে অঙ্গীকার ভঙ্গ করা। তো অঙ্গীকার ভঙ্গ করার গুনাহ হবে, অনৈতিক কাজ করলে সেটা গুনাহ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আব্দুল্লাহ আহাদ জিসান আপনি লিখেছেন, তালাকের পর সন্তান যদি মায়ের কাছ থেকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায়, তালাকের পর সন্তান যদি মায়ের কাছে থাকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায়, ওই টাকা থেকে কিছু টাকা সন্তানের মা খরচ করতে পারবে কিনা, অথবা কোনো খাবার পাঠালে তা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, খেতে পারবে। কারণ মা যে ডিউটি করছেন, সন্তানের দেখভাল করছেন, এক্ষেত্রে তিনি সেই হিসাবে তার খাবারটি খেতে পারবেন এবং খরচ করতে পারবেন নিয়ম মাফিক। যদি সন্তানের হক নষ্ট করে নিজে খেয়ে ফেলে বা নিজে ভোগ করে ফেলে, তাহলে সেটা তো নাজায়েজ হবে। এরপরে
সাফায়েত লিটন আপনি লিখেছেন, এহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু কাবা শরীফের দরজার চৌকাঠ বা গায়ে সুগন্ধি লেগে থাকে। কেউ যদি অবশেষে দোয়া করার জন্য সেটা ধরে এবং তার হাতে সামান্য সুগন্ধি লেগে যায়, তাহলে এতে কোনো গুনাহ বা উমরার ক্ষতি হবে কি না? উত্তর হলো, সামান্য সুগন্ধি যদি লেগে যায় ইচ্ছার বাইরে তাহলে গুনাহ হবে না, তবে সাদকাতুল ফিতর পরিমাণ সাদাকা করে দিতে হবে ইচ্ছার বাইরে যদি লেগে যায়। তাহলে রবিউল আউয়াল মাস উপলক্ষে বাইতুল মুকাররমে প্রতি বছর ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। নবীজির জন্ম মাস উপলক্ষে এ ধরনের আয়োজন এর শরীয়ী বিধান কি? এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় না, বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা, দিন ইলম চর্চা করা, এটা কোনো খারাপ বিষয় না। রবিউল আউয়াল উপলক্ষে কোনো ইবাদত উদ্ভাবন করা না যায়। বইমেলা এটা কোনো ইবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো, যেটা ইবাদত এর নামে করার কারণে সেটি বেদাতে পরিগণিত হবে, এরকম বিষয় নয়। কবির আপনি লিখেছেন, আইডি থেকে আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা 3 ভাই মিলে বাবাকে হত্যা করেছি, আমরা কি জান্নাতে যেতে পারবো? এখন আমি তাবলীগ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্যতম একটি বিষয়। মানুষ হত্যা করা জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা। এর মধ্যে আবার নিজের বাবা, জন্মদাতা পিতা, তার সাথে আচরণ, এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি যদি আপনার বাবা মাকে রেখে আর একটা বিয়ে করতেন, তো সেটা শরীয়ত তার জন্য নাজায়েজ রাখেনি, সেটা তার জন্য হারাম করেনি, কিন্তু আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম, অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন। এমনকি যদি অন্যায় কাজও করতেন, তারপরও আপনাদের এটা করার কোনো ইখতিয়ার ছিল না, সুস্পষ্টভাবে এটা গুনাহ তখনও হতো। তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবধিকে দেখে তওবা করতে হবে, মাফ চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তার জন্য সাদাকা করতে হবে এবং কিয়ামতের ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার। সেজন্য তওবা হতে হবে, খুব খাঁটি অন্তরের তওবা। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবেন।